নমস্কার, গুড আফটারনুন এভরিওয়ান। আমি জয়ন্ত সরকার আবার চলেছি আপনাদের সামনে পোস্ট মার্কেট অ্যানালিসিসের স্পেশাল সেশন নিয়ে। আজ নিফটির মান্থলি এক্সপায়ারি এবং ব্যাংক নিফটি, ফিন নিফটি, মিড ক্যাপ সিলেক্ট এবং সমস্ত এফএনও সেগমেন্টে যারা এনএসসি তে লিস্টেড ডেরিভেটিভ কন্ট্রাক্ট রয়েছে প্রত্যেকটা কিন্তু আজকে এক্সপায়ারি হতে চলেছে এবং সেখানে আমরা পোস্ট মার্কেট অ্যানালিসিস করব। তো সেখানটা কিন্তু আজকের ওপর কোনো রকম ভিউ থাকছে না, যা ভিউ থাকছে কিন্তু আগামী সপ্তাহের ওপরে এবং আগামী মান্থলি সিরিজের উপরে কিন্তু আমাদের স্পেসিফিক যা ভিউ থাকবে মান্থলি সিরিজের উপরে। ঠিক আছে, তো চলুন ঝটপট করে আমরা স্ক্রিন শেয়ার করবো প্রত্যেক দিনের নাই এবং আমরা রিসার্চ ডিসক্লেমারটা প্রত্যেকদিন যেভাবে সামনে রেখে আলোচনা করি। তো পোস্ট মার্কেট অ্যানালিসিস বাই আইএলএম, সেখানে আমরা রিসার্চ ডিসক্লেমারে যাই আলোচনা করি, ইকুইটি, ডেরিভেটিভ, কারেন্সি, কমোডিটি, যে কোনো মার্কেট নিয়ে আলোচনা করছি সেখানে একটা টেকনিক্যাল বায়াস থাকে। সেই টেকনিক্যাল বায়াস হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, রেগুলারের মতন একই জিনিস রেগুলার আমরা করে থাকি এবং সেখানে আরএসআই থাকে, আমাদের বলিঞ্জার ব্যান্ড থাকে, ওপেন ইন্টারেস্ট থাকে, কখনো ইচিমোকু ক্লাউড থাকে। সাথে গ্লোবাল ইন্ডেক্সেস এর একটুখানি আমরা কিউজ দেখে নিই, যেগুলো আমাদের মেজর সিগন্যাল দিয়ে থাকে। তার মধ্যে ব্রেন্ট ক্রুড একটি, ডলার ইন্ডেক্স একটি, এদিক থেকে ইন্ডিয়ান মার্কেট বা ডোমেস্টিক মার্কেটের জন্য আমরা স্পেশাল যে সিগন্যাল দেখি ইউএসডি আইএনআর, ইন্ডিয়া ফিক্স, এবং ফাইনালি নিফটির উপরে আমরা ভিউ নেওয়ার জন্য চলে আসি এবং সাথে আমরা কিছু স্টক স্পেসিফিক আলোচনা করি। সেখানে ফিউচার কনসেপ্ট এবং ক্যাশ নিয়ে কথা হয়ে থাকে, তাদের ইম্পর্টেন্ট সাপোর্ট, ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স নিয়ে কথা বলি এবং সাথে আমাদের যেটা আলোচনা থাকে সেটা স্পেশাল অপশনের স্ট্র্যাটেজি। কিন্তু সেই সত্যি থাকতে হবে, তাহলে পরে কিন্তু সমস্ত স্ট্র্যাটেজি গুলো জানা যাবে যে আলটিমেটলি আমাদের জন্য কি অপেক্ষা করছে। ওকে, তো চোখ রাখুন শেষ অবধি, বেশিক্ষণের ভিডিও নয়, 5-7 মিনিট 10 মিনিট ম্যাক্সিমাম ভিডিও হয়। ওকে, চলুন তাহলে আমরা ঝটপট করে দেখে নেবো যে বর্তমান আজকের দিনে ডলার কি করছে। ডলার দাঁড়িয়ে রয়েছে একদম একটা পিন পয়েন্ট জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যেখান থেকে যে কোনো মুহূর্তে ব্রেকআউট আসতে পারে বা যে কোনো মুহূর্তে একটা ছোট্ট রিট্রেসমেন্ট বা কারেকশন আসতে পারে, এরকম জায়গায় কিন্তু ডলার ট্রেড হচ্ছে। তো সুতরাং ডলার আরএসআই 60-র উপরে বুলিশ জোনে রয়েছে। যেভাবে আমরা দেখেছিলাম কদিন আগে আমাদের ব্রেন্ট ক্রুড 60-র উপরে সুন্দরভাবে হোল্ড হচ্ছিল, আর হঠাৎ করে একটা বিয়ারিশ হারামির ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আসে এবং ফলো আপ রেড ক্যান্ডেল পরপর লাস্ট 3 দিন ধরে আসছে এবং সেটা কিন্তু কন্টিনিউয়াস চলছে। এটা হচ্ছে বর্তমান গ্লোবাল ইউজ, যে বিশেষ ভালো বিশেষ খারাপ পিছনে নিউট্রাল জায়গায় রয়েছে, ঠিকঠাক আছে, কারণ যুদ্ধের একটা বিরতির খবর এসেছে 3-4 দিনের। তো সেটার জন্য আপাতত মার্কেট একটু পজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ইউএসডি আইনার, যেটা সব থেকে বড় কালপ্রিট ছিল ইন্ডিয়ান মার্কেটকে নিচে ফেলার জন্য, যেখানে বিয়ারিশ এঙ্গেলফিং এর সাথে ফলো আপ রেড ক্যান্ডেল এবং আজকে একটা ছোট্ট হ্যামার কাইন্ড অফ ফরমেশন হয়েছে। বাট সেটা একটা জায়েজ জায়গায় এসে সাপোর্ট নিচ্ছে, কারণ এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট এরিয়া, যেখান থেকে কিন্তু এই কনজেশন জোনটাকে সাপোর্ট বানিয়ে আপাতত আরএসআই 60-40 ভেতরে ট্রেড হচ্ছে ইউএসডি আইএনআর। ইন্ডিয়া ভিক্স গতকালে অসম্ভব ফল এসেছিল, অলমোস্ট 9.5 থেকে 10%-এর ফল আসে এবং আজকে কিন্তু একটা স্পাইক বানিয়ে নিচ থেকে আবার উপরের দিকে গিয়ে ক্লোজ করেছে। এই হচ্ছে বর্তমান ইন্ডিয়া ভিক্স এর কন্ডিশন। এবার আমরা সরাসরি চলে আসবো নিফটি স্পেসিফিক ভিউ দেখার জন্য। নিফটি দেখতে পাচ্ছি আজকে কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যেটা রয়েছে আজকে মান্থলি সিরিজে, সেখানে কিন্তু একই স্ট্রাইক প্রাইসে 24,000-এ কিন্তু কল পুটের ওপেন ইন্টারেস্ট দাঁড়িয়ে পড়েছে। কিন্তু সেখানে যদি আমরা নেক্সট মান্থলি সিরিজের ফার্স্ট এক্সপায়ারি যেটা 4/8/2026-এ রয়েছে, সেটাও কিন্তু একই জায়গায় কল পুটের ওপেন ইন্টারেস্ট দাঁড়িয়ে রয়েছে, যেটা কিন্তু বাজারকে চপি করে দেওয়ার একটা বিশেষ লক্ষণ দেখা যাচ্ছে। তো সেই অনুযায়ী যদি আমরা দেখি যে নেক্সট উইকলি এক্সপায়ারিতে মার্কেট এই রেঞ্জটুকুকে ট্রেন্ড করবে, ওপরে 24,300, আর নিচে যদি আমরা ধরে চলি যে 23,800, যেটা একটা ছোট্ট স্লিপ কেটে নিচে পড়েছিল, বাট সেখান থেকে আপাতত নিচে যদি না যায়, তাহলে পরে আমরা যদি মেজর সাপোর্ট ধরে নিই যে 24,800, এর উপরে দিকে যদি 24,250 থেকে 24,300-এর ভেতরে মার্কেট পড়ে, এবং গতকাল একটা বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক এসেছিল, আজকে কিন্তু তার ফলো আপ ঠিকঠাক নেই। তো ঠিকঠাক যদি চলে আসে তাহলে 2 থেকে 3টে ক্যান্ডেল এলেও কিন্তু মার্কেট ম্যাক্সিমাম এখান থেকে 200 বা 300 অব্দি যাবে এবং সেখান থেকে কিন্তু বাজার আবার নিচের দিকে আসবে। বাজারে আপাতত কোনো গুড নিউজ বা বিশেষ কিছু যদি ব্যাড নিউজ না থাকে, বাজার কিন্তু এই রেঞ্জটাকে ট্রেড করবে, নিচে 200 পয়েন্ট, নিচে 200 পয়েন্ট ওপরে, এই হচ্ছে বাজারের আপাতত রেঞ্জ। তো সেখানে দাঁড়িয়ে আমাদের অপশনের দুর্দান্ত স্ট্র্যাটেজি রয়েছে, বাট ওটা হিডেন রেখেছি শেষে বলার জন্য। প্রথম স্টক যেটা আমাদের হাতের কাছে চলে এসেছে আজকে, বাজারের সব থেকে বড় ব্যাংক যদি বলে থাকি, প্রাইভেট এবং ন্যাশনালাইজ ব্যাংক যদি কম্বাইন করে দেখি, এবং দেশের যদি সেকেন্ড লার্জেস্ট মার্কেট ক্যাপিটাল বা ক্যাপিটালাইজেশন বলা যদি কোনো কোম্পানি থাকে, দ্যাট ইজ কল্ড এইচডিএফসি ব্যাংক। তো এইচডিএফসি ব্যাংকে বহুদিন পর একটা সিগন্যাল এসছে, লং এর সিগন্যাল, যেখানে দেখতে পাচ্ছি একখানা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, যেটা লাস্ট সুইং লো গুলোর কাছে এসে সাপোর্ট নিচ্ছে এবং মেজর একটা সাপোর্ট লেভেলের কাছে থেকে কিন্তু আজকে একটা টার্নিং দেখাচ্ছে, গ্রিন সিগন্যাল দিচ্ছে, বাট ক্যান্ডেলটা গ্রিন কিন্তু ওভারঅল রেড ক্যান্ডেল এখনো অবধি। তো সেখানে দাঁড়িয়ে আমরা ইম্পর্টেন্ট সাপোর্ট দেখতে পাচ্ছি 730, যেটাকে হোল্ড করেছে আজ এখনো অব্দি। তো ডে এন্ড অব্দি যদি হোল্ড হয়ে যায় তাহলে পরে এটা ক্যারি ফরওয়ার্ড হওয়া উচিত ফর লং পজিশন। এবং সেখানে আমাদের নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স থাকছে 760 এবং তার উপরে থাকছে 775। যদি কেউ ক্যাশে করতে চান কোয়ান্টিটি বুঝে সুঝে করবেন, এবং সেখানে যদি কেউ ফিউচার করতে চান অবশ্যই একটা পুট অপশন যেন সাথে থাকে, অ্যাট দ্য মানি পুট অপশন,
তাহলে পরে সেটা রিজনেবল হবে এবং সেখানে ম্যাক্সিমাম লস আপনার আসতে পারে 13,300 টাকার আশপাশে। সাথে আপনার চার্জেস আলাদা থাকছে, 200-400 টাকা যে চার্জেস থাকছে সেটা বাদ দিয়ে আমরা ধরছি। এবং নেট নেট এস্টিমেটেড মার্জিন হচ্ছে 19,000, মানে 19 আর 13 এদিকে আপনার 32,000, মোটামুটি ধরে চলুন 40,000 টাকা মার্জিন রাখলে ইউ ক্যান ডু দিস ট্রেড উইথ ফিউচার। ওকে, এটা হলো আমাদের এইচডিএফসি ব্যাংক প্রথম স্টক। এবং দ্বিতীয় স্টক যেটা হচ্ছে সেটি আমাদের কাছে একটা লং ব্রেকআউট দেখতে পাচ্ছি এবং আরএসআই তো ব্রেকআউট, প্রাইস অ্যাকশনও ব্রেকআউট, বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডের সাথে চলছে স্টকটি। নাম হচ্ছে টেক মাহিন্দ্রা এবং সেখানে দেখতে পাচ্ছি এর ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে 1570 এবং ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 1720। তো একটা বড় রেঞ্জ কিন্তু ট্রেড করার জন্য টেক মাহিন্দ্রা ট্রেড হচ্ছে। আপাতত এই দুটো লেভেলকে মাথায় রেখে কিন্তু ক্যাশে করলে পরে রিস্কটাও বড় থাকছে, ফিউচারে করলে হেজিং থাকছে, হেজিং করে যদি কাজ করেন পুট অপশন নিয়ে তাহলে কিছুটা সেফটি থাকছে, তাও ওভারঅল লসের পরিমাণ কিন্তু অনেক বেশি। তো সেখানে যদি আমাদের 1570 কোনোভাবে ব্রিজ হয় অবশ্যই কিন্তু পজিশন এক্সিট করতে হবে, কারণ 14,000 টাকা থেকে 15,000 টাকার কাছাকাছি কিন্তু লস দেখা যাবে। সেটা যদি নিতে পারেন তাহলে কিন্তু পজিশন নিয়ে যাবেন, আদারওয়াইজ কিন্তু স্কিপ করুন, পেপার ট্রেড করুন, চোখ রাখুন, তাহলেও যথেষ্ট। যে সিস্টেম ইজ ওয়ার্কিং অন নট, গতকাল যেরকম লোধা ডেভেলপার্স দিয়েছিল আমরা যখন বলেছি, তারপর থেকে কিন্তু আজকে অলমোস্ট আমরা যদি লোধার মোমেন্টাম দেখে থাকি, লোধা আমরা জাস্ট চার্টে গিয়ে একটু দেখিয়ে দেবো আজকে লোধাতে কি হচ্ছে। লোধা অলমোস্ট এখন অব্দি 6% দিয়ে বসে আছে আজকে। তো এই হচ্ছে বর্তমান কন্ডিশন আমাদের গতকালের পিকের কথায়। এবং লাস্ট স্টক যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের সিপলা, ফার্মাসিউটিক্যাল কোম্পানির মধ্যে থেকে একটি দিগ্গজ নাম। তো সেই স্টকটিতে আজকে দেখতে পাচ্ছি একটা বুলিশ স্পিকার চার্ট ফরমেশন হয়েছে এবং আরএসআই 60 দিকে যাওয়ার চেষ্টা করছে। তাতে আমাদের নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স হচ্ছে 1490 এবং 1470। অ্যাকচুয়ালি এটা উল্টে গেছে, এটা ওপর নিচে হবে, ওপরটা হচ্ছে 1490, তার নিচেটা 1470। একটুখানি কারেকশনটাকে মার্জনা করবেন। এবং পাশাপাশি নিচে সাপোর্ট হচ্ছে ইম্পর্টেন্ট 1400, হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট। তাতে যদি ক্যাশে করতে চান বড় স্টক, ক্যাশে করলে কোয়ান্টিটি অল্প স্বল্প করে করবেন। ফিউচার করলে অবশ্যই সাথে পুট নিয়ে যাবেন, এট দ্য মানি পুট অপশন ফর আগস্ট সিরিজ। আমি কিন্তু এখন আর কোনো জুলাই সিরিজ নিয়ে কথা বলছি না, কারণ আগস্ট মাস যেহেতু চলেই যাচ্ছে, আজকে এক্সপায়ারি। জুলাই নিয়ে কথা বলার কোনো মানে হয় না, আমার জন্য আগস্ট নিয়ে কথা বলছি। তো তাতে আমাদের ম্যাক্সিমাম লস আসতে পারে দেখতে পাচ্ছি সিপ্লাতে 15,066। এবং নেক্সট যেটা থাকছে আমাদের মার্জিনের রিকোয়ারমেন্ট অলমোস্ট 21,500 এর আশপাশে মার্জিন চাইছে। তো দিয়ে নেট নেট আপনার 40 থেকে 45,000 টাকা মার্জিন রাখলে ইউ ক্যান ডু দিস ফিউচার ট্রেড উইথ হেজিং, সেফটি, সিকিউরিটি যাকে বলা হয়। ঠিক আছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের যদি কোনো কারণে 1400 আসে বা 1400 নিচে পজিশন ক্লোজ করে, অবশ্যই 7,500 টাকা আপনার কিন্তু লস নিয়ে বেরোতে হবে, বা তার থেকে একটু বেশি হলেও হতে পারে। এবং উপরের দিকে গেলে কিন্তু ডিসেন্ট রিওয়ার্ড আছে। এবারে চলে আসি সরাসরি আমাদের নিফটি স্পেসিফিক ভিউ নেওয়ার জন্য, যে নেক্সট উইকলি এক্সপায়ারি যেটা 4 তারিখে আসতে চলেছে, তার জন্য আমাদের একটা সুন্দর কল পুটের কম্বাইন বাটারফ্লাই স্ট্র্যাটেজি রয়েছে। তো সেই বাটারফ্লাইতে আমরা 24,000 কল এবং পুটকে বলছি এখান থেকে সেল করে কাজ করার জন্য। এবং যদি দুটোকে সেল করে কাজ করা হয়, তাদের প্রিমিয়াম অলমোস্ট 158, 142 এর আশপাশে রয়েছে, দুটো মিলিয়ে অলমোস্ট 300 থাকছে কম্বাইন প্রিমিয়াম। আর কল সাইড থেকে আমরা বলছি ইন্দামানি 500 পয়েন্ট ডিপ ইন্দামানিতে একটা কল অপশন বাই করে, যেটা হচ্ছে 23,500। আর পুট অপশন একটা বাই করতে বলছি, যেটা ইন্দামানিতে 24,500। তাতে আমাদের একটা লং বাটারফ্লাই দাঁড়িয়ে যাবে, কল পুটের একটা বাটারফ্লাই দাঁড়াবে। এবং তাতে আমাদের ব্রেক ইভেনটা মাথায় রাখতে হবে, যে আমাদের ব্রেক ইভেন হচ্ছে নিচের দিকে 23,737, ওপরের দিকে 24,263। এই দুটো লেভেলের উপরে গিয়ে যদি ক্লোজিং দেয় তাহলে কিন্তু পজিশন উইল বি ইন এ লস পজিশন। তো সেখানে গিয়ে অবশ্যই পজিশন স্কোয়ার আপ করবেন ব্রেক ইভেনে গিয়ে, তাতে কিন্তু আপনার সেফটি সিকিউরিটি থাকবে। তার উপরে মার্কেট যখনই ট্রেড হতে শুরু করবে মোমেন্টাম বুঝে কিন্তু পজিশন কেটে দেওয়াটা বুদ্ধিমানের কাজ। এতে নেট নেট মার্জিন লাগছে আপনার 15,000 প্লাস, এদিকে এস্টিমেটেড মার্জিন যেটা রয়েছে আমাদের টোটাল লাগছে 77,000। তো নেট মার্জিন এখান থেকে আরো 5-10 হাজার টাকা ধরে চলুন, 90,000 যদি ক্যাপিটাল নিয়ে ট্রেডিং ব্যালেন্স হিসেবে রাখেন, তাহলে পরে কিন্তু সেটাকে আপনি একটা সুন্দর কলপুটের বাটারফ্লাই ট্রেড করতে পারেন। তাতে 2-3 দিন যদি এই চপি মার্কেট হয়ে যায়, তাতে কিন্তু একটা ডিসেন্ট প্রফিট আছে এবং প্রফিটের জায়গাটাও কিন্তু লসের তুলনায় বেশি রয়েছে এখানে। ঠিক আছে, ওকে, চলুন তাহলে। প্রত্যেকে শেষ অব্দি ছিলেন, যারা যারা ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। কন্টিনিউ রেগুলার এভাবে ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলকে। ওকে, চলুন, থ্যাংক ইউ। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং টু এভরিওয়ান। গুড ডে, সকালে ভালো থাকবেন।